ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর ভয়েসে আসলাম। যাই হোক, আমরা কয়েকজন ফ্রেন্ড আর গেস্ট সহ চলে যেতেছিলাম সীতাকুণ্ডে। হঠাৎ করে ডিসিশন না, ঈদের আগ থেকে ডিসিশন হইতেছিল। তো এই তো যাদের সমস্যা ছিল না, যারা ইন্টারেস্ট ছিলাম তাদেরকে নিয়ে আমরা বের হয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আর এই যে এইদিকে রুবাইয়া কান্না করতেছিল রোশনির জন্য, কেন আমি রোশনিকে আনি নাই। আসলে রোশনি গাড়িতে উঠতে পারে না, প্রচুর কষ্ট পায় আর বমি করে, এই জন্য ওকে গাড়িতে না নেওয়াটাই ভালো মনে করেছিলাম। তার জন্য আমরা না নিয়েই বের হয়ে গিয়েছিলাম। আর রোশনি থাকতেছিল নানি আর দাদুর কাছে। যাই হোক, এই তো আমরা নবীনগর থেকে গাড়িতে উঠে তারপরে সায়দাবাদে এসে নামি। গাড়ি টানতেছিল ভালোই, তবে হালকা পাতলা জ্যাম ছিল। তো যাই হোক, এই যে সাদাবাদে এসে আমরা মোটামুটি রেস্ট নিতেছিলাম, যাদের যা পার্সোনাল কাজ ছিল ওগুলো সেরে নিতেছিলাম। এই ফাঁকে নাস্তা পানীয় সব কিনে খেয়ে বা কিছু ব্যাগেও নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমরা রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তারপরে মাঝ রাস্তায় গিয়ে আমরা কুমিল্লার ওইখানে একটা স্ট্যান্ডে থামি। তো সেইখান থেকে আমরা নাস্তা পানি খেয়ে খাবার দাবার খাওয়ার জন্য ওই জায়গাতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠি। এই যে গাড়িতে যাইতেছিলাম আমরা সব ফ্রেন্ডরা, যেহেতু একসাথে হয়েছিলাম, তো গানের গলি না খেললে কি হয়, এই জায়গাতে আমরা বন্ধু বান্ধব একসাথে হয়ে গানের গলি খেলতে খেলতে ভাবলাম যে রাস্তাটা অনেক তাড়াতাড়ি পার হয়ে যাবে। সবাই মিলে অনেক মজা করতেছিলাম। তবে যার যার ব্যক্তিগত ব্যাপার, যাদের সমস্যা ছিল তারা আসে নাই, তো এই নিয়ে আমাদের কোনো সমস্যাও ছিল না। কিভাবে যেন পুরোটা রাস্তার কেটে গেল। তো এই তো সকালবেলা মনে হইতেছিল প্রকৃতিটা এত সুন্দর, আর ওই যে দূর থেকে দেখা যাইতেছিল পাহাড়। তো সুন্দর মতো করে আমার ঘুম ভাঙার পরে দেখি যে এই জায়গাতে ভিডিওটা না করলেই না, তো এই যে ভিডিওটা করে নিলাম। মাঝখানে আমার আবার একটু ঢং না করলে তো হয় না। তো যাই হোক, এই যে সুন্দর যে সূর্যটা উঠতেছে পাহাড়ের উপর দিয়ে, এত সুন্দর ভিউ। আরও সকালবেলা কোনো সূর্যের তাপ নাই। তো যাই হোক, আর বাকিদের অবস্থা দেখেন কিভাবে ঘুমাইতেছিল, তাই ভাবলাম যেন এটাও একটু ভিডিও করে রাখি। সবাই অনেক টায়ার্ড ছিল। তো যাই হোক, এই তো আমরা নামলাম। নেমে আমরা হচ্ছে গিয়া যে গুলিয়াখালীর সমুদ্র সৈকতের ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো এখানেও বেশ খানিকক্ষণ সময় লেগেছিল। তারপরে এই যে অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছাইছি। তবে পানির সময় মনে হয় একটু বেশি সুন্দর থাকে জায়গাগুলা। বর্ষাকাল হওয়া সত্ত্বেও এখানে বেশি পানির পরিমাণ ছিল না। আর আমরা হয়তো জোয়ার ভাটাটা মেনটেন করে আসতে পারি নাই। প্রকৃতিটা এত সুন্দর লাগতেছিল, ওই পাশে পাহাড় আর এই পাশে হচ্ছে সমুদ্র। এখানে এগুলো নাকি জোয়ার ভাটার সময় নাকি পানি যখন আসে তখন পানিতে ভরে যায়। তো যাই হোক, পানি ছাড়াই দৃশ্যগুলো এত মনোরম ছিল। বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয়। আর এই যে জায়গায় জায়গায় গর্তগুলো, এগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় বেশ পানি জমেছিল। মাছ কাঁকড়া এগুলো দেখতেছিলাম। তো এই যে আমি যেতে যেতে প্রায় অনেক দূর যাই। সবাই মিলে মজা করতেছিলাম, বসে আরাম করতেছিলাম। সকালের নাস্তা বাদেই সকাল সকালে আমরা চলে আসি এখানে। এই যে লাল কাঁকড়া দেখি। আমার সাধারণত এইভাবে এরকমভাবে কোথাও যাওয়া হয় নাই। আমি এমনি হয়তো বা গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে, কিন্তু এভাবে দূরে এতটুকু পথ জার্নি করে আমার খুব কম যাওয়াই হয়েছে, যাওয়া হয় নাই বললেই চলে। তো এরকম আমার ফার্স্ট। ফ্রেন্ডরা মিলে আসাতে বাসা থেকেও পারমিশন দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই সব ব্যাপারটা মিলে এই জিনিসটা খুব ভালো হয়েছে। তো এই যে এইখানে যে কাঁকড়ার গর্তে যখনই আমরা সামনে যাইতেছিলাম, কাঁকড়াগুলো ফুট করে গর্তের মধ্যে ঢুকে যাইতেছিল। এই জায়গার মধ্যে জুতা পরে হাঁটাটা সম্ভব না, তার জন্য রুবাইয়ের জুতা, আমার জুতা সব পলি করে নিয়েছিল। এই জায়গাগুলো সবগুলো পানিতে ভরে যায়, তারপরেও যতটুকু পানি ছিল সুন্দর ছিল। তো আমাদের এই যখন আমাদের এই সমুদ্র সৈকত দেখা শেষ হয়ে যায়, তারপরে আমরা চলে গিয়েছিলাম রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় মনে হয় দূর থেকে দেখতেই সুন্দর, ওঠাটা ততটাই কঠিন। মনে সাহস না থাকলে, এনার্জি না থাকলে এটা সম্ভব না। আর মানে প্রকৃতির দিকে তাকাইতেছিলাম আর মুগ্ধ হয়ে যাইতেছিলাম যে এত সুন্দর। তো যাই হোক, অ্যাটলিস্ট আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছে পৌঁছাই। তো ওইখানে এসে আমরা দেখতেছিলাম যে অনেক মানুষের ভিড়, এত পর্যটক বলার মতো না। এখানে একটা হোটেলের মধ্যে আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য বসি। কেউ রুটি, কেউ খিচুড়ি, ডিম এগুলা খাই। আর আমি তো একটু উপরে উঠেই মোট কথা ভয় পেয়ে গেছি আর অস্থির লাগতেছিল। এত রোদ, সকাল 10টার রোদ যে এত কড়া,
তো অস্বাভাবিক লাগতেছিল। তারপর আমি অর্ধেকটার একটু কম উঠি, ওঠার পরে দেখি এই জায়গাতেও কিছু দোকান আছে, শরবতের ইয়ে আছে। তো তারপর আর আমার আর ইচ্ছা হইলো না, আমি আর উপরে যাই। আমাদের থেকে 3 জন উঠে গিয়েছিল, তো আমরা বাদবাকি জন মিলে সবাই মিলে আমার আবার উদ্দেশ্য দেই খইয়াছড়ি যে ঝর্ণাধারা আছে ওইটা দেখার জন্য। এইটার দূরত্ব চন্দ্রনাথ পাহাড় থেকে বেশ খানিকটা দূরে, তো এই জন্য আমরা সিএনজি ভাড়া করি। তো জায়গা অনুযায়ী ভাড়া ঠিকই ছিল। তারপরে এই যে ফাইনালি আমরা খৈয়াছড়ি ঝর্ণাধারার মধ্যে চলে আসি। তো এখানে আইসা আমাদের ব্যাগটাকে এগুলো একটা লকারের মধ্যে রেখে তো আমরা রওনা করি। এতটাই মানে ভয় পাইতেছিলাম আমি, অথচ এগুলা কেবল শুরু। এরকম একটা অবস্থা যে এত উঁচু, এই শিকড়গুলা থেকে নামতে হইতেছিল, ওরে বাবা প্রচুর ভয় পাইতেছিলাম। তো যাই হোক, যাবো যেহেতু ভিডিও করব না তা তো হয় না, তো ভিডিও করতেছিলাম। আর রুবাইয়ারও বলতেছিলাম বাবা সাবধানে। আমরা যখন ওই জায়গাতে যাই তখন আমরা ওই যাওয়ার স্পটে যাওয়ার আগেই শুনতেছিলাম যে এই জায়গাতে দুইটা অ্যাক্সিডেন্ট হয়। তো যাই হোক, আমরা এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে এসে আমরা লেবুর শরবত খাই এবং টিকিট কেটে ঝর্ণার ধারা দেখতে যেতে হয়েছিল। তো জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা তারপরে ঝর্ণা দেখার উদ্দেশ্যে নামি। তো আমি যাইতেছিলাম আর আমার ফ্রেন্ডদের বলতেছিলাম যে আমার পক্ষে সম্ভব না, আমি যাব না। পরে ওরা আমাকে ধরে তারপরে আমাকে হেল্প করে তা নিয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আসার পর দেখতে পারলাম প্রকৃতি আসলেই সুন্দর, বাট প্রকৃতি অনেক ভয়ঙ্কর, যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে। এখানে যে অ্যাক্সিডেন্টটা হয় সেখানে একজন 6 নাম্বার না 7 নাম্বার যে ঝর্ণার স্টেপটা আছে ওইখান থেকে নাকি 6 নাম্বারে পড়ে যায়। তো পড়ে যাওয়ার কারণে ওনার যে মেরুদণ্ডের ওইখানে ব্যথা পাইছে, বুকের হাড় ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, আর আরেকজনের পা মচকায় গেছে। বিশাল ব্যাপার স্যাপার। তো যাই হোক, তারপরও সব কিছু উপেক্ষা করে আমরা যেহেতু এত দূর আসছি, ঝর্ণা না দেখলে তো হয় না। তো আমি তো কিছু দূর যাওয়ার পরেই, কিছু দূর না বেশ খানিকটা গেছি, তারপরে আমি আর উঠতে পারি না, সাহস পাই না। আমি আমার আরেক ফ্রেন্ড, আমি আমার মেয়েদের বান্ধবীর মেয়ে আর আমার মেয়েকে যাইতে দিই। তো যাই হোক, ওইখান থেকে ঝর্ণা দ্বারায় হালকা পাতলা গোসল টোসল সেরে আমরা তারপরে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তো এই যে এখান থেকে আয়সা আমরা আবার দুপুরের খাবার খাই। দুপুরের খাবারে ছিল নিরামিষ, তারপর হচ্ছে আলুর ভর্তা, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে মুরগির মাংস। তো এই তো এগুলা খাওয়া শেষ করে আমরা আবার ফাইনালি রওনা দিই। একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা স্ট্যান্ডে চলে যাই। যেহেতু আমরা বেশ খানিকটা পথ আগায় চলে আসছিলাম, তো আমাদের গাড়ি ছিল পিছনে, তো গাড়ি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছিলাম। তো এই যে গাড়িতে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সব মিলিয়ে বলবো যে এই ট্যুরটা আমাদের অনেক মজাদার ছিল। নেক্সট টাইম আল্লাহ আশা রাখলে এরকম হয়তো বা আরও দিব। তো এই তো আস্তে আস্তে আমাদের প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।